তো গাইজ আমরা ফাইনালি চলে আসছি বসতপুরে, আর পিছনে বসতপুর র্যালিটাও চলে আসছে। তো গাইজ মানে এখানে আসার পরে দেখতে পাচ্ছ চেহারাটা দেখে, মানে এখানে যেহেতু ফ্রেন্ডের। তো গাইজ আমরা আছি এখন হচ্ছে জিৎ, রানা আর এদিকে হচ্ছে মানিক। গাইজ আমরা চলে আসছি আমাদের লোকেশনে, মানে টোটো সাজানোর জন্য। সো গাইজ তো ফাইনালি ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি হচ্ছে মহারাজা দেবালয়ে। সো গাইজ এই হলো আমাদের দেবালয়, মানে অসাধারণ একটা জায়গা। তো গাইজ আমরা আছি এখন হচ্ছে মহারাজা ব্রিজে। তো মানে এখানে সো হে গাইজ, তো ভিডিও শুরুতে সবাইকে বলি আগে রাম রাম। তো গাইজ আজকে ফাইনালি হলো 22 জানুয়ারি, মানে আমাদের একটা বড় দিন, কারণ আজকে হলো অযোধ্যাতে শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা। তো সেই উপলক্ষে আমাদের পানোয়াপাড়া মোড়ে মানে যথেষ্ট একটা কিছু করছে, তো সেটাই আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলো বেশি দেরি করে ব্লগটাকে শুরু করা যাক, আর যারা যারা চ্যানেল নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি দেরি করে ব্লগটাকে শুরু করি। তো গাইজ আমরা আছি এখন আমাদের মানে পূর্ব মাঠে, পানোয়াপাড়া থেকে সোজা রাস্তাতে সোনাতলা রাস্তাতে। তো এইদিকে কয়েকজন আছে আমাদের গ্রামের সবাই, মানে ছবি তোলার জন্য, মানে সেই ছবি তুলবে আর শ্রীরামের এডিট করবে। তো চলো ওদের সঙ্গে দেখা করিনি, তারপরে দেখাচ্ছি আবার। তো গাইজ দেখতে পাচ্ছি আমরা সবাই চলে আসছি ছবি তোলার জন্য। জয় শ্রীরাম। चौखट पे चल के आज चारों धाम आए हैं, बजाओ ढोल स्वागत में मेरे घर राम आए हैं। कथा शबरी की जैसे जुड़ गई मेरी कहानी से, গাইজ আমরা আছি এখন হচ্ছে জিৎ, রানা আর এদিকে হচ্ছে মানিক। মানে আমরা এখন চারজন মিলে যাচ্ছি হচ্ছে টোটোরা সাজাবো, মানে টোটোটাকে সাজাই নিয়ে এই যে এটা গেল পিছনে, এটাকে আমরা এখন টাটা বাই বাই বললাম। আর আমরা এখন যাবো হচ্ছে টোটোরা সাজাই নিয়ে বসতপুরে, মানে ঘুরে বেড়াবো। বসতপুর তো না, মানে যেখানে যেখানে ইচ্ছা এখানে এখানে ঘুরে বেড়াবো। তো কন্টিনিউ ব্লগটাকে দেখো তোমরা। গাইজ ফাইনালি আমরা চলে আসলাম টোটোর কাছে। তো এখন আমরা যাবো টোটোটাকে, দেন টোটো সাজিয়ে আমরা হচ্ছে ঘুরে বেড়াবো। গাইজ আমরা চলে আসছি আমাদের লোকেশনে, মানে টোটো সাজানোর জন্য। আর আমরা এখন এখানে টোটো সাজাবো, তারপরে আমরা বাড়াবো ঘুরতে। তো গাইজ এই যে দেখতে পাচ্ছি আমাদের মানিক দাস ইউটিউবার এখন হিন্দু লেখাতে ফুল লাগাচ্ছে, ফুল, এপ্রিল ফুল না কিন্তু ফুল ফুল। তো দেখো কন্টিনিউ ব্লগটা, আরো অনেক মজা দেখতে পাচ্ছি। এখন তো সাজানো হচ্ছে কেবল। प्रभु के काम आए हैं। সো এই গাইস তো এখন হয়ে গেছে দুপুর, মানে টোটো তো সাজাইছিলাম, দেন হচ্ছে একটা প্রবলেম হয়েছিল যার জন্য আর টোটো নিয়ে ঘুরতে বেরোয়নি। তো এখন যত দুপুর হয়ে গেছে, তো বাড়ি এসে স্নান করে ফ্রেশ হয়ে, মানে সকালে একবার স্নান হয়েছে, তো আরেকবার স্নান করলাম যেহেতু রোদ উঠেছিল। তো এখন ফ্রেশ হয়ে আমি মানিককে ফোন করলাম, দেন মানিক আর আমি মিলে আবার এখন বেরোবো ঘুরতে। তো স্টিল তোমরা ব্লগটাকে দেখতে থাকো। টোটো নিয়ে বেরোয়নি তো কী হয়েছে, এখন যে বেরোবো এখন অনেক মজা হবে, যার জন্য ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। সো এই গাইস তো আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে আমরা এখন চলে আসছি বসতপুরে। তো মানিক এখন ড্রাইভ করতেছে, তো আমরা হচ্ছে এখানে আসছি কারণ এখানে হচ্ছে ডিজে, আর যেখানে ডিজে হয় সেখানে তো আমরা আসবোই। তো গাইজ আমরা ফাইনালি চলে আসছি বসতপুরে, আর পিছনে বসতপুর র্যালিটাও চলে আসছে। আর এই র্যালিটা দেখে সত্যি খুবই ভালো লাগছে, কারণ এখানে র্যালি যেহেতু মানে হিন্দুদের সংখ্যা বেশি, তার জন্য এখানে র্যালিটা বড় করে হচ্ছে। তো চলো এখানে একটু সময় কাটাই, তারপরে আবার কোথায় যাচ্ছি দেখা হবে। তো আপাতত এখানে সময়টা যে কাটাচ্ছি সেটা দেখো। তো গাইজ মানে এখানে আসার পরে দেখতে পাচ্ছ চেহারাটা দেখে, মানে এখানে যেহেতু ফ্রেন্ডের সংখ্যা বেশি, তো সেই জন্য মানে বুঝতেই পারতেছো সেই লেভেলের মজা। তো চলো এখানে সময়টা যে কাটাই একটু। কেমন লাগছে? জাস্ট অসাধারণ লাগছে, এত ক্রাউড এটা দেখা পারলে, মানে এতটা ভিড় হতে পারে বসতপুরে ভাবতে পারিনি, একটা ছোট গ্রামে এতটা ভিড় হতে পারে কোনোদিন ভাবতে পারিনি। অসাধারণ, না আসলে পুরা মিস করতাম, পুরা ভাই লেভেলের মিস করতাম।
पाके क्या पाया है सृष्टि के कण कण से पूछो तुमको खोने का दुख क्या है कौशल्या के मन से पूछो द्वार मेरे ये आभागे आज इनके তো গাইজ এখানে অনেকক্ষণ ধরে মানে টাইম স্পেন্ড করার পরে আমরা এখন এখান থেকে বেরোলাম। এখন যাবো কোথায় কোথায় যাবো রে কি রে কোথায় যাবো কোথায় যাবো রাসাগোয়া এখান থেকে যাবো মহারাজা। আগে যাবো বাড়ি বাড়ি যাই ফ্রেশ হবো একটু মানে বুঝতে পারছো দেখতে পাচ্ছ এগুলা মানে একটা ছোট গ্রাম হিসেবে বল যথেষ্ট করছে কিন্তু শুন সত্যি দারুণ হয়েছে। সো গাইজ তো বাড়ি যেতে যেতে আমরা আসলাম একটু ওই কি বলে বসতপুর হরি মন্দিরে। এখানে একটু মানে দুটো বান্ধবীর সঙ্গে দেখা করবো দেন এখান থেকে আবার বেরিয়ে যাব। তো গাইজ এখন চলে আসলাম হচ্ছে বাড়ি আর এখন এখান থেকে হচ্ছে ফ্রেশ। তো মানিকও আমার সাথে আছে দুজনে মিলে এখান থেকে ফ্রেশ হয়ে তারপরে আবার এখান থেকে বেরোবো। তো চলো ফটোফট আগে ফ্রেশ হয়নি তারপরে যেতে হবে আবার ঘুরতে। গাইজ তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে তো এখন হচ্ছে আমরা যাবো এখন মহারাজাতে। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখো। সো গাইজ আমরা এখন অন দা ওয়ে মহারাজা। অনেক এখন ক্রেজিভাবে ড্রাইভ করতেছে কারণ তাড়াতাড়ি যেতে হবে তাড়াতাড়ি আসতে হবে। বেলা বাজে এখন আমার কয়টা 3টা। তো চলো তাড়াতাড়ি যাই ঘুরে আসি। खुश है मेरे आंसू के प्रभु के काम आए हैं। সো গাইজ তো ফাইনালি ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি হচ্ছে মহারাজা দেবালয়ে। তো এখন এখানে দুজন মিলে একটু ঘুরবো একটু ফটো শ্যুট করবো দেন তারপরে এখান থেকে বেরোবো। তো চলো আপাতত আগে ভিতরে ঢুকে দেখি। মানে ফার্স্ট টাইম আমি ভাই এখানে আসলাম মানে দেবালয় মানে তোমরা হয়তো শুনলে হাসবাজে বাড়ির কাছে বাড়ি মানে বাড়ির কাছে তাও দেবালয়ে আসা হয়নি। তো চলো এখন দেবালয়ের ভিতরে ঢুকি। এই হলো আমাদের দেবালয় মানে অসাধারণ একটা জায়গা। তো ভিতরে ঢুকবো না কারণ বুঝতে পারতেছো আর মানে রাত্রেবেলা তো দেখতে আরও অসাধারণ লাগবে। দেখতে পাচ্ছ দেখো অসাধারণ ভাই লেভেলের জায়গা। মানে রায়গঞ্জে যেমন দেবপুরীর নেক্সটে দেবালয় কিরে কি বলিস দেবপুরীর নেক্সটে দেবালয় একদম মানতেই হবে সত্যি অসাধারণ লাগছে লেভেল। মানে এখানে গাইস আসে এই মন্দিরটা দেখে যে ফিল হচ্ছে কিনা মনে হচ্ছে মানে তোমরা হয়তো শুনলে হাসবা যে মনে হচ্ছে কি যে আমরা মনে হয় অযোধ্যাতে আছি। অযোধ্যাও মানে এরকমই ফিল হবে শিওর। সত্যি অসাধারণ লাগতেছে কিন্তু দারুণ। তো গাইস ভিতরে ঢুকতেছি না বাইরে থেকে দেখাচ্ছি। আর এই হলো সেই জায়গাটা মানে এখানে সবাই দেবালয় আসে সবাই এখান থেকে ফটো শ্যুট করে। ভিতরে তো ঢুকবো না দেখতে পাচ্ছ বাইরে থেকে দেখাচ্ছি ওই জন্য। আর এখান থেকে হচ্ছে মিউজিক সিস্টেম এখান থেকে হচ্ছে গান বাজায় অসাধারণ ভাই সেই লেভেলের জায়গা। সো গাইস দেবালয়টা ভালো মতন ঘুরে দেখার পর আমরা এখন এখান থেকে বেরোবো। আর এখান থেকে এখন বেরোয় আমরা যাবো হচ্ছে জগদীশপুরে। ওখানে হচ্ছে একটা বান্ধবীর বার্থডে আছে ওখানে একটু দেখা করবো দেখা করে দেন তারপরে বাড়ি যাবো। তো চলো আপাতত দেবালয়কে বাই বাই বলে আমরা এখান থেকে একটু বের হই। তো গাইজ আমরা আছি এখন হচ্ছে মহারাজা ব্রিজে। তো মানে এখানে একটু থামলাম মানে এত তাড়াতাড়ি বাড়ি যায় সত্যি কোনো লাভ নাই। এদিকে মানে ভালোই লাগতেছে কারণ পাশে দুটা বিয়ে বাড়ি হচ্ছে প্লাস এদিকে হচ্ছে রামনবমী না মানে রাম মন্দিরের মানে উপলক্ষে বেশ কোনো কিছু ওইদিকে মানে অনেক কিছু করছে। তো এগুলো একটু মজাটা জানি আর এখানে একটু টাইম স্পেন্ড করবো দেন তারপরে এখান থেকে বেরোবো। তো চলো এখানে একটু সময় কাটানো যাক। সো এই গাইস তো আমরা ফাইনালি বেরিয়ে গেছি। এখন আমি হচ্ছে ড্রাইভ করতেছি মানে মানিক স্প্লেন্ডারটা ধরে আছে আর আমি এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে ব্রেক ধরে আছি। তো আমরা এখন দেবালয় থেকে বেরিয়ে গেলাম। এখন যাবো আমরা হচ্ছে জগদীশপুরে। তো চলো সেই জগদীশপুরে যাই তারপরে দেখাচ্ছি। তো গাইস এই যে প্রদীপটা দেখতে পাচ্ছ এই প্রদীপটা জ্বালালাম হচ্ছে প্রভু শ্রীরামের নামে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে তোমরা বাড়িতে এরকম একটা করে প্রদীপ জ্বালাও প্রভু শ্রীরামের নামে কারণ ভাই এটা আমাদের একটা খুবই আনন্দের বিষয়। তো গাইস দিনটাতে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর ফাইনালি আমি চলে আসলাম হচ্ছে বাড়ি। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি।
দেখা হবে নেক্সট কোনো ব্লগে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো অভিজিৎ দাস ব্লগ। টেক কেয়ার। दर्शन पाके